সবাই বাদে গেছে যাও তো यार आगे चलो আরে আমার ঠেলিস না কি করছিস অনেক ছবি সারা মিডিয়ায় ছবি দাদা প্লিজ দাদা এখান থেকে এইভাবে ঠিক আছে চলুন এই সাইড অনেক দূর
আপনাকে বলছি তো তোমাদেরকে এক এক করে বাইক দিতে হবে, এক এক করে যাবে। একটু আগে চলুন, পুরোটা নেই আসলে যা ঠিক আছে নিজেরা তো
পার্টির কর্মচারীদের গুসা হয়েছে, তাই ওকে উনি মন্ডা মিঠাই খাওয়ানোর জন্য পাঠিয়েছে। তাই ললিপপ ধরাতে হবে না। মমতা বালা ঠাকুরদের জন্য ললিপপ, এটা হাইকোর্ট নামটা আগে দিয়েছে। ইউসুফ পাঠানকে গলা ধাক্কা দিয়েছিল। তারপরে আমরা সবাই বলেছিলাম যে পাকিস্তানের বিরুদ্ধে কথা বলবে না বলে প্রতিনিধি দিচ্ছিল। ওনার আসল উদ্দেশ্য ছিল যে পরিবারতন্ত্র, সেটা আজকে প্রমাণ হয়েছে। আর তারপরে 5 জনকে পাহেলগাঁও বা কাশ্মীরে পাঠাচ্ছে ললিপপের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করছেন আমেরিকা বিষয় নিয়ে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একা বেঁচে আছে। নাম্বার আছে, নাম্বার না থাকে ফিরা ডাকে দিয়ে দেবে। এমন মিছিল 294টা আছে। দেশে 15,000 মিছিল হচ্ছে, রাজ্যে 2,000 মিছিল। আপনি সামনে থেকে পিছন দেখুন, 6,000 মানুষ কাউকে গাড়ি দিয়ে আনা একটা আছে। বলছি প্রাথমিকে বলতে মানা প্রাথমিক শিক্ষা সংসদ নিয়ম না মানলেই সেটা দুর্নীতি নয়। এরা যে জটিলতা করছে ওই 26,000-এর মতো অবস্থা থেকে নিয়ে যাচ্ছে। আমি আবারও বলছি, আইনি বেআইনি যোগ্য অযোগ্য এটা বাঁচতে মমতা ব্যানার্জি দিচ্ছে না, আর এই জায়গায় আটকে আছে। এদের পরিণতিও কিন্তু মমতা ব্যানার্জি এই দিকে নিয়ে যাচ্ছে। এরা সবাই অযোগ্য আমরা বলি না, এদের মধ্যে অনেক যোগ্য, বেসিক ট্রেন্ড, পিটিটিআই, বিএড পাস আছে। কিন্তু আবার অনেকেও ফাঁকা খাতা দিয়ে পিছনের দরজা দিয়ে ঢুকেছে, এমনও আছে। এই প্রাথমিক শিক্ষা পর্ষদ তো কেউ নয়। আপনাকে বলি, যোগ্য অযোগ্য নিয়ম বিনিয়ম কিছু না, একজনকে বাতিল করুন, সব ঠান্ডা হয়ে যাবে। তার নাম মমতা ব্যানার্জি। 26-এর সুযোগ আছে, একজনকে অযোগ্য ঘোষণা করুন, সব ঠিক হয়ে যাবে। যোগ্য অযোগ্য বাঁচতে হবে না। একটাই অযোগ্য, 11 কোটি বাংলায় একটাই অযোগ্য, তার নাম মমতা ব্যানার্জি। তৃণমূল মেম্বার তো কাশ্মীর প্রত্যেকে গিয়ে বড় করতে
পাকিস্তানের অন্য বন্ধ করে দেবো আমরা কিষানের মানছি না, মানবো না। স্লোগান দাও, ইন্ডিয়ান আর্মি জিন্দাবাদ। ও পাকিস্তানের দুই গালে নারী শক্তি
আমাদের উত্তরবঙ্গ অসীম বিশ্বাস, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, উত্তর কৃষ্ণগঞ্জের বিধায়ক অসীম বিশ্বাস এবং আমাদের জেলা সভানেত্রী অপর্ণা নন্দী, এদের নেতৃত্বে আজকের এই সেনাদের সম্মান জানাতে বিজয় উৎসব যে আমাদের ওই দাদার সামনে একজন ওই বেলুন আর একটু পতাকা নিয়ে দাঁড়িয়ে রয়েছে, একটু সরে যেতে পারো না দাদার সামনে এই মাঝখানে দুজনকে। নাগরিকদের কাছে আগ্রহ প্রকাশ করব, আপনারা আমাদের আজকের এই তেরেঙ্গা যাত্রায় অংশগ্রহণ করে আমাদের দেশের প্রতি সম্মান জানান এবং সেনাদের প্রতি সম্মান জানান। ভারতবর্ষের সেনাবাহিনী কি পারে সারা বিশ্বের কাছে তাক লাগিয়ে দিয়েছে, সারা বিশ্বের বুকে দেখিয়ে দিয়েছে ভারতের সেনাবাহিনী কি পারে, সনাতনীরা কি পারে। তাই অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে পাকিস্তানের মাটিতে, পাকিস্তানের ঘরে ঢুকে সন্ত্রাসবাদীদের ঘাঁটিকে যেভাবে ধ্বংস করা, সন্ত্রাসবাদীদেরকে যেভাবে নির্মূলে খতম করা, এই কৃতিত্ব আমাদের ভারতীয় সেনাবাহিনীর। তাই আমরা গর্ববোধ করি আমাদের সেনাবাহিনীকে নিয়ে, আমরা ভারতীয় হিসেবে গর্ববোধ করি আমাদের সেনাদেরকে নিয়ে। তাই তাদের সম্মান জানাতে আজ নাগরিক সমাজের পক্ষ থেকে কামনাজি পোস্ট অফিস মোড় থেকে বিদ্যাগর উপরা সাধারণ পাড়াগার লাইব্রেরি পর্যন্ত যে তেরেঙ্গা যাত্রা, দেশের সেনাদের সম্মান জানানোর জন্য যে তেরেঙ্গা যাত্রা, এই যাত্রায় সকল ভারতীয় নাগরিককে দেশের সম্মান রক্ষার্থে এবং দেশের সেনাবাহিনীকে সম্মান জানাতে, তাদেরকে শ্রদ্ধা জানাতে আজকের এই তেরেঙ্গা যাত্রায় আপনি অংশগ্রহণ করে এই যাত্রাকে আরো সুপ্রসারিত সুদৃঢ় করে তুলুন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর নেতৃত্বে অপারেশন সিন্দুর দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের সেনাবাহিনী কিভাবে সন্ত্রাসবাদীকে ধ্বংস করতে হয়, কিভাবে সন্ত্রাসবাদীদেরকে নির্মূলে খতম করতে হয়। আজকে যারা সিঁদুরকে বলে দিয়েছিল, আমাদের হিন্দু সনাতনী সিঁদুর, মায়েদের যে গর্বের সিঁদুর, যে সিঁদুর তাদের অহংকার বহন করে, যে সিঁদুর তাদের ঐতিহ্য বহন করে, যে সিঁদুর সনাতনের ঐতিহ্য কৃষ্টি কালচার বহন করে, সেই সিঁদুরকে যারা মুছে দিয়েছিল, সেই সিঁদুরের ঘটনা যে কি হতে পারে পাকিস্তানকে হায় হায় বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষের সেনাবাহিনী, সারা বিশ্বের কাছে তাক লাগিয়ে দিয়েছে ভারতবর্ষের সেনাবাহিনী। তাই আমরা গর্বিত আমাদের সেনাবাহিনীকে নিয়ে, আমরা গর্ব অনুভব করি আমাদের সেনাদেরকে নিয়ে। সেই সেনাদের সম্মান জানাতে আমাদের যে তেরেঙ্গা যাত্রা, আমাদের দেশের সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে যে তেরেঙ্গা যাত্রা, এই যাত্রায় সকল ভারতীয় সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধা জানাতে সকল ভারতীয় নাগরিক বৃন্দ, সকল ভারতীয় যারা মানুষ রয়েছে সনাতনী মানুষ, সকলকে বলবো আজকের এই তেরেঙ্গা যাত্রায় আপনি অংশগ্রহণ করে এই যাত্রাকে আরো সুদৃঢ় করে তুলুন। ভারতবর্ষের সেনাবাহিনী অপারেশন সিন্দুর তার মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছে যে পাকিস্তানের সন্ত্রাসবাদকে কিভাবে ধ্বংস করতে হয়, সন্ত্রাসবাদকে কিভাবে নির্মূলে খতম করতে হয়। এই কৃতিত্ব ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় আর্মি ডিফেন্স অফিসার সোফিয়া কুরেশি এবং এয়ার ডিফেন্স অফিসার মনিকা সিং, এই দুই শক্তি মাতৃশক্তি তারা দেখিয়ে দিয়েছে পাকিস্তানের বাধাতে ঢুকে কিভাবে সন্ত্রাসবাদীদেরকে ধ্বংস করতে হয়, কিভাবে সন্ত্রাসবাদকে কিভাবে নির্মূলে খতম করতে হয়। এই কৃতিত্ব ভারতবর্ষের সেনাবাহিনীর। তাই আমরা গর্বিত আজকের এই বিজয় উৎসবে, এই বিজয় উল্লাসে সেনাদের প্রতি সম্মান জানাতে সকল ভারতীয় নাগরিক সকলকে অনুরোধ করে আজকের এই তেরেঙ্গা যাত্রায় সেনাদেরকে সম্মান জানাতে এবং ভারতবর্ষকে সম্মান জানাতে আজকের এই তেরেঙ্গা যাত্রায় অংশগ্রহণ করে আরো সুপ্রসারিত সুদৃঢ় করে তুলুন। 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাঁওতে পাকিস্তানের সন্ত্রাসবাদীরা ছাব্বিশের হিন্দু সনাতনীকে খুন করেছে। 30 সামনে তার স্বামীকে খুন, আরো মায়ের সামনে তার ছেলেকে খুন। এই দৃশ্য এক অলৌকিক দৃশ্য, দেখার মতো নয়। তাই তার বদলা হিসাবে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী অপারেশন সিন্দুর তার মাধ্যমে তিনি সেনাবাহিনীকে পূর্ণ ক্ষমতা অর্জন করে বলেছিলেন এর বদলা কিভাবে নিতে হয় তোমরা দেখিয়ে দাও। তাই আমাদের ভারতবর্ষের সেনাবাহিনী দেখিয়ে দিয়েছে তাদের বীরত্ব, তাদের কৃতিত্ব, তাদের কর্মক্ষমতা কি তারা দেখিয়ে দিয়েছে। আজকে পাকিস্তানের সন্ত্রাসবাদী, সারা বিশ্বের সন্ত্রাসবাদীর আতঙ্ক হয়েছে পাকিস্তান। সেই পাকিস্তানের ঘরে ঢুকে, পাকিস্তানের মাটিতে ঢুকে পাকিস্তানের সন্ত্রাসবাদীদের কিভাবে ধ্বংস করতে হয় এবং সন্ত্রাসবাদীদেরকে কিভাবে খতম করতে হয়, এই কৃতিত্ব যারা দেখিয়েছে সেই সেনাদের নিয়ে আমরা গর্বিত। আমাদের
আমরা সকলে লাইব্রেরি মাঠে যাবো। বিনগর স্টেশন থেকে ডান দিকে হারঘাট রাস্তায় লাইব্রেরি মাঠ, ওখানে সমস্ত কার্যকর্তা যারা রয়েছে আজকে নাগরিক সমাজ, আমাদের যে সমস্ত র্যালি যারা রয়েছেন সকলে আমরা লাইব্রেরি মাঠের দিকে যাবো। সকলে ওইদিকে মুখ করে যাবেন আপনারা, ধীরে ধীরে সুশৃঙ্খল ভাবে আপনারা এগিয়ে চলুন। আমাদের আজকের এই তেলেঙ্গানা যাত্রা নেতৃত্বে রয়েছেন আমাদের রাজ্য সনাতনী সেবক পশ্চিমবঙ্গ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের লোকসভার সাংসদ জগন্নাথ সরকার, আমাদের উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চ্যাটার্জি, রয়েছেন আমাদের উত্তর পূর্বের বিধায়ক অসীম বিশ্বাস, চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষ, কৃষ্ণগঞ্জের বিধায়ক আশিস কুমার বিশ্বাস, আমাদের জেলা সভানেত্রী অপর্ণা নন্দী সহ রাজ্যের আর এক সনাতনী সেবক সঞ্জয় সিং মহাশয়, এদের নেতৃত্বে আজকের আমাদের এই তেলেঙ্গানা যাত্রা। স্টেশন মোড়ের সামনে আমাদের এই যাত্রা সমাপ্ত হবে, তাই স্টেশন মোড়ের সামনে সবাই দাঁড়িয়ে পড়বেন। সামনের দিকে যারা আছেন সকলকে বলছি স্টেশন মোড়ের সামনে সকলে দাঁড়িয়ে পড়বেন। ওখানেই আমাদের আজকের যে তেলেঙ্গানা যাত্রা, এই তেলেঙ্গানা যাত্রা আমাদের ওখানে আজকে সমাপ্তি হবে। ভারতবর্ষের সেনাবাহিনী অপারেশন সিন্দুর তার মধ্য দিয়ে দেখিয়ে দিয়েছে যে সন্ত্রাসবাদকে কিভাবে ধ্বংস করতে হয়, সন্ত্রাসবাদীদেরকে কিভাবে খতম করতে হয়। এই কৃতিত্ব ভারতীয় সেনাবাহিনীর সারা বিশ্বের বুকে তাক লাগিয়ে দেখিয়ে দিয়েছে ভারতবর্ষের সেনাবাহিনী কি পারে আর ভারতবর্ষের সেনাবাহিনী কি পারে না। আজকে সিঁদুর যাদেরকে মুছে দিয়েছিল সেই সিঁদুরের বদলা কিভাবে নিতে হয়, আমাদের দুই নারী শক্তি, দুই দেবী শক্তি, এয়ার ডিফেন্স সিস্টেম অফিসার ভূমিকা সিং এবং কর্নেল অফিসার সোফিয়া কুরেশি, এই দুই মাতৃশক্তি দেবী শক্তি তারা দেখিয়ে দিয়েছে সন্ত্রাসবাদকে কিভাবে ধ্বংস করতে হয়, সন্ত্রাসবাদীদের ঘরে ঢুকে সন্ত্রাসবাদীদেরকে কিভাবে নির্মূলে খতম করতে হয়। এই কৃতিত্ব আমাদের ভারতীয়